সকলকে শুভ সকাল জানিয়ে আমি আমার দিন শুরু করলাম। বড়দের প্রণাম জানাই এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে জয়রামবাটির মা সারদা দেবীর মন্দির দর্শনের একটি ব্লগ ভিডিও তোমাদের সকলের সামনে তুলে ধরলাম। শীতের শুরুতেই আমরা একদিন ছুটি করে চলে গেছিলাম আমাদের পশ্চিমবঙ্গের অন্তর্গত বাঁকুড়া জেলায় জয়রামবাটির মা সারদার মন্দির দর্শন করতে। জয়রামবাটিতে অবস্থিত শ্রী শ্রী মাতৃ মন্দিরটি হল মা সারদা দেবীর জন্মস্থান। এটি রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী সারদা দেবীর স্মৃতি বিজড়িত একটি পবিত্র তীর্থস্থান। মন্দিরটি প্রতিদিন 5:30 থেকে 11:30 পর্যন্ত এবং বিকাল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। মন্দিরটির ঠিকানা হলো জয়রামবাটি, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ 722-161। এখানের ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে, যেখানে মা সারদা জন্মগ্রহণ করেছিলেন সেখানে এই মন্দিরটি নির্মিত হয়েছে। মন্দিরের আশপাশে মা সারদার পুরাতন বাড়ি ও নতুন বাড়িও রয়েছে, যেখানে তিনি তার জীবনের বেশিরভাগ সময় এখানে কাটাতেন। এই মন্দিরের বিশেষত্ব হলো মন্দিরের ভেতরে ধ্যানরত মা সারদার একটি সুন্দর মার্বেল ভাস্কর্য রয়েছে। মা সারদার মন্দিরে গিয়ে একটু প্রণাম করে নিলাম, নিয়ে তারপর চারদিকটা একটু আশপাশটা একটু ঘুরে দেখলাম। বেশ মা সারদার মন্দিরের পরিবেশটা খুব সুন্দর এবং চারিদিকটা খুব সুন্দর। চারিদিকে গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। নিত্যদিন এখানে দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী এই মন্দির দর্শন করতে আসেন এবং প্রসাদ ভক্ষণ করে যান। প্রসাদ ভক্ষণ করার জন্য আগে প্রথমে এসে কুপন কেটে নিতে হবে। তারপর 11:30টার পর আমাদের গেট খুলে দেওয়া হয়, তারপর সেখানে প্রসাদ ভক্ষণ করা হয়। রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে সারদামণির বিবাহ হয় সারদার বাল্য বয়সে। তারপর থেকেই তিনি প্রত্যেকটি মুহূর্তে সঙ্গ দিয়েছেন ঠাকুরকে, হয়ে উঠেছেন সকলের মা, উঠেছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গ জননী। এই স্মৃতিতেই জয়রামবাটিতে গড়ে তোলা হয়েছে মা সারদার মাতৃ মন্দির। আর মাতৃ মন্দির দর্শনের কাছাকাছি শিহর গ্রামে শান্তিনাথ মহাদেবের মন্দির আছে। বলি কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন। যাতায়াত কলকাতা থেকে জয়রামবাটির দূরত্ব প্রায় 115 থেকে 120 কিমি। প্রতিদিন বাস যাচ্ছে কলকাতার ধর্মতলা শহীদ মিনার বাসস্ট্যান্ড থেকে। আবার কামারপুকুরের মতোই তারকেশ্বর অবধি ট্রেনে এসে সেখান থেকে বাসও আসা যায় এই জয়রামবাটিতে। থাকা খাওয়া কামারপুকুরের মতোই জয়রামবাটিতেও সকালে এসে সারাদিন ঘুরে সন্ধ্যায় ফিরে আসা যায় কলকাতায়। আবার বেশিরভাগ মানুষই এক যাত্রায় ঘুরে নেয় জয়রামবাটি এবং কামারপুকুর। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রসাদ বিতরণের সময় হয়ে গেল। আগে প্রসাদটা খেয়ে আসি, তারপরে তোমাদেরকে বলছি এখানে এসে থাকতে গেলে তোমরা কি করবে। চলো, এবার আমরা প্রসাদ ভক্ষণের জন্য লাইনে দাঁড়াই। যে লাইন দাঁড়িয়ে যাই, পুরো 11:30টার দিক করে এখানে গেট খোলা হবে, তাই আমরা দাঁড়িয়ে আছি লাইনেতে। ওখানে মঠের সন্ন্যাসীরা আসলো, এসে মন্ত্রপাঠ করলো, তারপর আমাদের গেট খুলে দেওয়া হলো খাবারের জন্য। আমরা ঢুকে গেলাম। ধীরে ধীরে আমরা ওখানে গিয়ে এবং খেতে বসলাম। শেষমেশ খাওয়া দাওয়া শেষ করে আমরা হাত ধুয়ে মায়ের মন্দিরের আশপাশের পরিবেশটা দেখছিলাম। এই মন্দিরের ভিতরে অনেকগুলি কটেজ করা আছে, যেখানে ডাক্তাররা বিভিন্ন দিন এসে রোগীদের ফ্রিতে চেক আপ করান। যারা ভাবছো এখানে এসে রাত্রিতে থাকবে, তাদের জন্য মাতৃ মন্দির যাত্রী নিবাস রয়েছে এবং যোগাযোগ করার জন্য অধ্যক্ষ, মাতৃ মন্দির, বাঁকুড়া 722-161। আছে বিবেকানন্দ মিশনের অতিথিশালা। যোগাযোগ সেক্রেটারি, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, 7 রিজার্ভ সাইড রোড, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। এছাড়াও এখানে রয়েছে বেশ কয়েকটি বেসরকারি হোটেল ও লজ। তোমরাও চাইলে আসতে পারো সময় করে। খুব সুন্দর জায়গাটা, বলবো সকলকে অবশ্যই এসো। জয়রামবাটি থেকে মাত্র 3 মাইল দূরে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুর অবস্থিত। চাইলে তোমরা এখানে একই দিনে 2টি স্থান ঘুরে দেখতে পারবে। মা সারদা দেবীর সময়কার সেই মাটির বাড়িগুলি এখনো যত্ন সহকারে সংরক্ষিত রয়েছে। এরপর আমরা মা সারদার মন্দির থেকে বেরিয়ে আমরা
মার মন্দিরের সামনে আশপাশে একটু দোকান বাজার, একটু শোরুমগুলো ঘুরে দেখলাম, যেখানে কি কি আছে জিনিসপত্র সেগুলো একটু দেখে নিলাম। তোমরা যারা ভাবছো এখানে এসে রাত্রিতে থাকবে তাদের জন্য কোনো সমস্যা নেই। আশেপাশে অনেক গেস্ট হাউস আছে, প্লাস অনেক কাছাকাছিতে হোটেলও রয়েছে, যেখানে তোমরা নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে থাকতেও পারবে। এখানে মন্দিরের সামনে একটি শোরুম আছে, বুক স্টল পল্লী মঙ্গল বলে। সেখানে বিভিন্ন ধরনের জিনিসপাত্র থেকে সোয়েটার, মাফলার, কুর্তি, গামছা এবং মা শারদার বিশেষ করে স্মৃতি বইপত্র, ছবি সব কিছু তোমরা চাইলে এখান থেকে কিনে নিয়ে আসতে পারো। কাগজ খুলে না, কাগজ দিয়ে দিয়ে খোল দিয়ে করতে হবে, কাগজ দিয়ে লাগিয়ে কাগজ খুলে দেখিয়েছিল 9,000 ব্যাগ দেখছি। আমি একটু ওদিকটা ঘুরেছি। এরপর আমরা শোরুমটা ঘোরা শেষ করে তারপর আমরা বেরিয়ে পড়লাম মা সিংহবাহিনী মন্দিরে, সেখানে প্রসাদ নেওয়ার জন্য। মন্দিরের আশপাশের পরিবেশটা খুবই সুন্দর। চললাম আমরা সকলে সিংহবাহিনী মন্দিরের দিকে। অবশেষে আমরা সিংহবাহিনী মন্দিরের সামনে এসে পৌঁছালাম। আমরা যেদিন গিয়েছিলাম সেটা শনিবার ছিল, এবং শনি এবং মঙ্গলবার বিশেষ করে সিংহবাহিনীর মন্দিরে একটু পুজোটা জাঁকজমকভাবে হয়, এবং সেদিনে অনেকে পাঁঠা বলির জন্য পাঁঠা নিয়ে এসেছিল। আমরা মন্দিরের সামনে থেকে এসে প্রসাদটা নিয়ে এবার মন্দিরে প্রণাম করে বেরিয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে।